শীতের এক রাতে গ্রামের ছোট্ট একটি কুঁড়ে ঘরে বসবাস করত রতন। রতন ছিল একজন সৎ ও পরিশ্রমী কৃষক। সে দিনরাত খেটে তার পরিবারের মুখে আহার তুলে দিতে পারত। কিন্তু সেই রাতটি ছিল অন্যরকম। রতনের বাড়ির পাশে একটি পুরনো বটগাছ ছিল। গাছটির নিচে ছিল একটি কবর। কবরটি নিয়ে গ্রামে নানা গুজব প্রচলিত ছিল। কেউ কেউ বলতো রাতের বেলা কবর থেকে এক মহিলা উঠে আসে এবং তার চোখে চোখ পড়লে মানুষ পাথর হয়ে যায়। রতন এইসব গুজবে বিশ্বাস করত না। কিন্তু সেদিন রাতে হঠাৎ তার কুকুরটি অদ্ভুতভাবে ঘেউ ঘেউ করতে শুরু করে। রতন বাইরে এসে দেখে কুকুরটি বটগাছের দিকে তাকিয়ে চিৎকার করছে। রতন তার কুকুরকে শান্ত করতে বটগাছের দিকে এগিয়ে যায়। হঠাৎ করেই রতনের মনে হলো কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। সে ধীরে ধীরে পেছনে তাকায় এবং দেখতে পায় একটি শ্বেতশুভ্র মহিলার ছায়া। মহিলার চোখ দুটো রক্তিম লাল আর মুখে একটি বিষাক্ত হাসি। রতন শীতল হয়ে যায়, তার শরীরের রক্ত হিম হয়ে যায়। মহিলা ধীরে ধীরে রতনের দিকে এগিয়ে আসে। রতন পিছনে সরতে চেষ্টা করে, কিন্তু তার পা যেন মাটি থেকে উঠতেই চায় না। মহিলার চোখ দুটো যেন রতনের আত্মা ভেদ করে যাচ্ছে। রতন আর চিৎকার করতে পারে না, তার গলা থেকে শব্দ বের হয় না। রতন বুঝতে পারে এই মহিলা সেই কবরের। সে জানে যদি তার চোখের দিকে তাকিয়ে থাকে তবে সে পাথর হয়ে যাবে। সে চোখ বন্ধ করে, কিন্তু তার মনে হয় মহিলার শীতল হাত তার গলার দিকে বাড়ছে। রতন হঠাৎ জেগে উঠে দেখে সে তার নিজের ঘরে শুয়ে আছে। তার গলা শুষ্ক আর হৃদস্পন্দন দ্রুত। সে ভাবে সবটাই হয়তো একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু যখন সে বাইরে তাকায় দেখে তার কুকুরটি নিঃসাড় হয়ে পড়ে আছে। রতন ধীরে ধীরে কুকুরের কাছে গিয়ে দেখে কুকুরের চোখ দুটো হিম শীতল হয়ে গেছে, যেন সে কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখে পাথর হয়ে গেছে। রতনের শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। সে বুঝতে পারে রাতের ঘটনাটি কোনো দুঃস্বপ্ন ছিল না। সেই মহিলা সত্যি এসেছে এবং তার কুকুরটিকে পাথর করে দিয়ে গেছে। রতন ভয়ে কাঁপতে কাঁপতে ঘরে ফিরে আসে এবং দরজা বন্ধ করে দেয়। সে জানে সেই মহিলার চোখের সামনে পড়ে গেলে তার পরিণতি কুকুরের মতোই হবে। তারপর থেকে রতন আর কখনোই রাতের বেলা বটগাছের দিকে যায় না।